সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে ঠিক তেমন ব্যবহার করার প্রয়োজন। এটা বেয়াদবি নয়, এটা খুব দরকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল মর্নিং থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন একটুখানি ব্যস্ততার কারণে, যেহেতু আমার বাবাটার এক্সাম চলতেছে, এর জন্য আমি আর মোবাইলের দিকে খুব বেশি একটা ফোকাস করি নাই। অনেক ভিডিও নিতেও ভুলে গিয়েছি, যেমন আজকে সকালের ভিডিও আমি আর নাস্তার ক্লিপটা আমার নেওয়া হয় নাই আসলে। যাই হোক, সকালের নাস্তা আমি পরোটা আর ডিম ভাজি করে নিচ্ছিলাম, চা করে নিয়েছিলাম। সকালে আসলে হালকা পাতলা একটা কিছু খেলেই হয়। কালকে যেহেতু ডে অফ ছিল, এর জন্য আর কি ছুটির দিনে ছেলেটাও একটু লেট করে ঘুম থেকে ওঠে। তারপর আমি ওকে ডিম ভাজি করে পরোটা আর চা দিয়ে খেতে দিয়ে দিলাম। এটাই আমার মনে হয় সকালের জন্য পারফেক্ট নাস্তা। তবে পরোটাটা তো আর হেলদি নয়, পরোটা হেলদি খাবার নয়, এটা তো প্রতিদিন খাওয়া যাবে না। দেন আমি দুপুরে রান্নার জন্য এখানে একটু প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে আমি ট্যাংরা মাছ বের করেছি। ট্যাংরা মাছ আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল রেখে রান্না করব। তরকারিটা কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। আর এখানে আমি টমেটো আর আলু কেটে নিয়েছি, আর দুইটা তরকারির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। কাঁচামরিচটা একটু প্রবলেম ছিল, এর জন্য আমি আর এখানে দিই নাই। যেহেতু আমার ফ্রিজ থেকে বের করতে মনে ছিল না, এর জন্য আমি আজকে কাজটা শুকনো মরিচ দিয়ে হালকা পরিমাণে দিয়ে আমি কাজটা সেরে নিব। যে কোনো পরিস্থিতিতে আসলে বিষয়গুলো সামলে দেওয়ার মতো ক্ষমতা প্রত্যেকটা মানুষেরই আমাদের থাকা উচিত। যেমন আমার কাঁচামরিচটা আমি বের করে রান্না করতে গেলে আমার অনেকটা টাইম প্রয়োজন ছিল, আমি এটা চাইনি, এর জন্য আমি এভাবে করেছি। দেন এখানে মশলাটা কষানো হয়ে গেলে আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আজ কিন্তু এটা আমি নিরামিষ করে করব। আমি টকের তরকারির ভিতরে কোনো মাছ না দিলেও চলে, অনেক বেশি মজা লাগে, পার্সোনালি আমার কাছেই ভালো লাগে। আর আগের দিন তো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, আপনারা আমার চ্যানেলে আছে, ভিডিওটা দেখতে পারেন। আর খুলনা অঞ্চলের মানুষের তো হাজারটা তরকারি থাকলেও টক ছাড়া তারা ভাত খেতে পারে না। যে কোনো সিজনাল ফল দিয়ে যখন যে টকটা থাকবে বাজারে অ্যাভেলেবেল, সেটা দিয়েই তারা চেষ্টা করে টক রান্না করে খেতে। আর এই সিজনে তো টমেটো নিয়ে কোনো কথাই নাই। যাই হোক, টকটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আর গতকালকে আলুও একটু কম দিয়েছিলাম, একটা আলু ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। আর এবার এখানে ট্যাংরা মাছের সঙ্গে আমি সব রকম মশলা দিয়ে এখন মাছটাকে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছে। হাতে লাগাতে ইচ্ছা করছিল না আসলে। হাতে মাখা তরকারিগুলো রান্না করলে হাতে মেখে অনেক বেশি মজা হয়। এভাবেও খারাপ লাগবে না, বাট হাতে মাখালে হাতটা হলুদ হয়ে যায়, অনেকটা টাইম লাগে, লং টাইম লাগে হাতের হলুদ ভাবটা কাটার জন্য। এর জন্য আমি ভাবলাম যে এভাবেই করি। তারপর আমি এই যে ট্যাংরা মাছের তরকারিটা খুব বেশি ক্লিপ নিতে পারি নাই। ওই যে বললাম আমার 2-4 দিন ভিডিও একটু এলোমেলো হবে। দেখেন তরকারি কালারটা কত সুন্দর এসেছে, কারণ আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। বাবাটার এক্সামের পড়াগুলো রেডি করতে হয়, এর জন্য সব ক্লিপ আমার ওইভাবে নেওয়া আসলে সম্ভব হচ্ছে না। সকালে কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম, ওগুলো আমি রাতে পড়া শেষে এডিট করে রাখছিলাম। আর সন্ধ্যা থেকে ভাবতেছি এই ভিডিওটাতে ভয়েস ওভার করব, বাট আমার ছেলের কোনো ডিস্টার্ব হোক আমি সেটা চাইনি, কারণ আমার ছেলের পড়াশোনাটাই আমার কাছে সবার আগে, তারপর অন্য কিছু। দেন সন্ধ্যায় আমার ছেলে সিঙ্গারা এনেছিল, চা দিয়ে খেয়ে মা ছেলে পড়তে বসেছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।